আজ তোমাদের দেখাবো মজাদার কুমড়ো বড়ি দিয়ে পুঁই ডালের রেসিপি। মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই। পারফেক্টলি পুঁই ডাল বানানোর জন্য এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে হবে। পুঁই শাকগুলো ধুয়ে পানি ঝরার জন্য একপাশে রেখে দিব। একটি বাটিতে 1 কাপ মসুর ডাল নিয়ে পর্যাপ্ত পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এবার মসুর ডালগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। চুলায় একটি প্যান বসিয়ে ভিজিয়ে রাখা মসুর ডাল দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে দিব। এবার রঙের জন্য ১ চা চামচ হলুদ, স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। ডালগুলো সিদ্ধ হতে প্রায় ১০ মিনিট সময় লেগেছে। ১০ মিনিট পর ঢাকনা তুললে প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এমন সময় দিয়ে দিব কেটে রাখা পুঁই শাকগুলো। পুঁই শাকের সাথে ডালগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম লোতে রেখে ঢেকে দিব আরো কিছুক্ষণের জন্য। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে রান্না করলে পুঁইশাকের কালারটি খুব সুন্দর থাকবে। এবার অন্য একটি প্যানে সরিষার তেল গরম করে দিয়ে দিচ্ছি ৪টা কুমড়া বড়ি। কুমড়া বড়ি খেতে আমার বাড়ির সবাই ভীষণ পছন্দ করে। সারা বছর আমরা কুমড়ো বড়ি সংরক্ষণ করে রাখি শীতকালে বানিয়ে। খুব ভালোভাবে নেড়েচেড়ে দুপিঠ লাল করে ভেজে কুমড়ো বড়িগুলো তুলে নিব। এবার একটি বড় পাত্রে তেল গরম করে দিয়ে দিচ্ছি ২টি তেজপাতা। সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু গোটা জিরে। এবার শুকনা মরিচ ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব ১ কাপ কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ লাল হয়ে আসলে দিয়ে দিব আগের থেকে বেটে রাখা আদা রসুন। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। এবার দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ কুচি আর ছোট করে কেটে রাখা টমেটো কুচি। সবগুলো উপকরণ একসাথে নেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি ১ চা চামচ হলুদ গুঁড়া আর ১ চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়া। কাশ্মীরি মরিচের গুঁড়া দিলে কালারটি খুব সুন্দর আসে। আবারও ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ডাল মশলা। এ পর্যায়ে অ্যাড করছি আগের থেকে সিদ্ধ করে রাখা পুঁইশাক আর ডাল। ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপকরণ আর সাথে দিয়ে দিব ভেজে রাখা কুমড়ো বড়ি। গুলো উপকরণ ভালোভাবে একত্রে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ২ কাপের মতো পানি। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে কুমড়ো বড়ি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব আবারও। ঠিক ১০ মিনিট পর কুমড়ো বড়িগুলো সিদ্ধ হয়ে আসলে তৈরি হয়ে যাবে মজাদার গরম গরম পুঁই ডাল। খেয়াল রাখতে হবে খুব বেশি নাড়ানো যাবে না যাতে কুমড়ো বড়িগুলো না ভাঙে। সিদ্ধ হওয়ার পর দেখো কুমড়ো বড়িগুলো সাইজে কত বড় হয়ে গেছে আর পুঁইশাকের কালারটাও কত সুন্দর রয়েছে। ভাত অথবা রুটির সাথে খুব ভালোভাবেই মানিয়ে যায় এই মজাদার পুঁই ডালটি। এই সহজ রেসিপি ফলো করে বাড়িতে পুঁই ডাল বানিয়ে জানিও কিন্তু। ভালো থেকো সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওতে লাইক করতে ভুলো না কিন্তু।